আজ আমরা আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যে গল্পের মাধ্যমে আমরা আমাদের দুনিয়ায় আসার একটা মাকসাদ বা উদ্দেশ্য খুঁজে পেতে পারি। ইয়ামানের এক বাদশা ছিল, সে ছিল খুবই সম্পদশালী। তার কাছে ছিল অঢেল সম্পত্তি এবং তার ছিল অনেকগুলো বাগান। একদিন সে তার এক প্রহরীকে কাছে ডাকলো এবং তার হাতে একটি ঝুড়ি দিয়ে বলল, যাও বাগান থেকে আমার জন্য অনেক ভালো ভালো দেখে ফল নিয়ে এসো। বাদশা বলল, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার জন্য রয়েছে অনেক পুরস্কার। তবে একটা শর্ত রয়েছে, শর্ত হলো তুমি বাগানের যে স্থান থেকে একবার হাঁটবে, দ্বিতীয়বার ওই স্থান থেকে হাঁটতে পারবে না। প্রহরী মনে করলো এটাই খুবই সহজ, আমি বাগানের এক প্রান্ত থেকে প্রবেশ করব, অপর প্রান্তে বের হয়ে যাব, তাহলে আমার একই স্থানে দ্বিতীয়বার আর পা পড়বে না। যেই ভাবনা সেই কাজ। প্রহরী বাগানের একটা দরজা দিয়ে প্রবেশ করলো। যখন সে বাগানে প্রবেশ করলো তখন দেখতে পেল বাগানের সব ফলগুলো পেকে গিয়েছে। তখন সে একটু সামনে অগ্রসর হলো। তখন দেখতে পেল আগের তুলনায় ফলগুলো আরো অনেক সুন্দর ছিল। তখন সে ভাবলো, আমি যদি আরো একটু সামনে আগাই তাহলে হয়তো আরো ভালো ফল পেতে পারি। যেই ভাবনা সেই কাজ, সে আরো সামনে আগালো এবং সে দেখতে পেল আরো উন্নত মানের ফল। কিন্তু একটা পর্যায়ে সে এমন একটা জায়গায় পৌঁছলো যেখানে কোনো ফল ছিল না, সব ফল নষ্ট হয়ে গিয়েছে। তখন সে চিন্তা করলো, আমি তো এখন আর দ্বিতীয়বার যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তায় আর যেতে পারবো না। তখন সে ভাবলো, এখন আমি কিভাবে বাদশার সামনে যাব। এখন তো আমার রিক্ত হস্তে বাদশাহর কাছে খালি হাতে ফিরে যেতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলী এই ঘটনাটি বর্ণনা করেছেন এবং তিনি এই ঘটনা বর্ণনা করার পর তিনি বলেছেন, বাদশাহ হলেন আল্লাহ তাআলা এবং ওই প্রহরী হলো আমরা দুনিয়ার মানুষ এবং এই বাগান হলো দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার নাজ নিয়ামত দিয়েছেন যেন আমরা সেখান থেকে ভালো ভালো বাছাই করে আখিরাতের জন্য পুঁজি হিসাবে গ্রহণ করতে পারি। কিন্তু যতই দিন যায় আমরা মনে করি আজ নয় কাল, এভাবে আমরা শুধু সামনে অগ্রসর হতে থাকি। এমন একদিন করতে করতে আমাদের সামনে মালাকুল মউত এসে উপস্থিত হবে। তখন আমাদেরকেও ওই প্রহরীর মতো রিক্ত হস্তে বাদশাহর কাছে ফিরে যেতে হবে। কাজে আসুন দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে আখিরাতের জন্য আমরা পুঁজি সঞ্চয় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।